শায়েখ আহমদুল্লাহর সাথে দেখা করার জন্য কিসের জন্য শোকজ করা হবে? উনি কি সন্ত্রাসী? শামশেদ স্যারকে, অনেক প্রবীণ শিক্ষক, ওনাকে শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তোলার জন্য শোকজ করছে। শায়েখ আব্দুল্লাহ স্যারের সাথে ছবি তোলার যে ব্যাপারটা ছিল, আমার কথা হচ্ছে যে স্যারের যদি ব্যক্তিগত ওনার সাথে দেখা করার ইচ্ছা থাকে, বা সবাই কিন্তু ইসলামিক মনোভাবে তাদের যদি একটা স্বপ্ন থাকে যে হ্যাঁ আমি অমুক শায়েখের সাথে একটা ছবি তুলবো, অমুক শায়েখ, সেটা একান্ত তাদের পার্সোনাল ব্যাপার। এটা নিয়ে আমাদের ভার্সিটির হস্তক্ষেপ আমরা কোনোভাবেই মানতে পারলাম না, এবং এটার জন্য আমাদের ওই টিচারকে তারা শোকেজ করে দিয়েছেন এবং উনি এখন বিশ্ববিদ্যালয়ে নেই। আমরা এটার বিরুদ্ধে এখন সবাই অবস্থান করছি। আমরা বলছি যে যেন আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় এবং স্যারের সাথে যে অন্যায় হয়েছে সেটা যেন আর না হয়। যে শায়েখ আহমদুল্লাহর সাথে দেখা করার জন্য কিসের জন্য শোকজ করা হবে? উনি কি সন্ত্রাসী? ওনাকে ধর্ম উপদেষ্টার পদ দেওয়ার কথা ছিল। আমাদের একটা সেমিনার করা হয়েছে 5 আগস্টের পরে মুক্তার আহমেদ সাহেবকে নিয়ে, তিনি তখন বাধ্য হয়ে ইস্যু দিছে। তারপরে আমাদের বড় ভাইয়েরা গেছে একটা সেমিনার আয়োজন করার জন্য। সেমিনার আয়োজন তো দূরে থাক, কেন তারা ছবি তুলছে এবং এটা অপরাধ, মার্জনীয় অপরাধ এমন কিছু বলে তাদেরকে অনেক থ্রেট দেওয়া হয়েছে। এবং কোনোভাবে ইসলামিক কমিউনিটি, আমরা বলছিলাম আপনারা দায়িত্ব নিয়ে প্রতিবার নৈতিক মূল্যবোধের জন্য একটা ইসলামিক সেমিনার আয়োজন করেন। ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করবে। কেন সম্মান করবে? ধর্মীয় মূল্যবোধের কারণে এটা সম্মান করবে। এই জন্য আমরা বলছিলাম প্রতি বছরে বা সেমিস্টারে অন্তত একটা করে ইসলামিক সেমিনার হোক, যাতে আমরা নৈতিকতা শিখতে পারি। ভার্সিটি শুধু ডিগ্রির জন্য না, নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা তো পড়াশোনা করে কোনো লাভ নাই। শামশেদ স্যারকে, অনেক প্রবীণ শিক্ষক, ওনাকে শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তোলার জন্য শোকজ করছে। এরকম আরো অসংখ্য ইস্যু নিয়ে আমরা দাঁড়াইছি এখানে। তো এক জাতের মিডিয়া, এর মধ্যে বিবিসি বাংলাও থাকতে পারে, বিবিসি বাংলাও আছে, এবং দেখলাম প্রথম আলো আমাদের খবর নিচ্ছে। তারা কি রিপোর্ট করবে আমি জানি না। তো ওই বিবিসি বাংলায় দেখলাম আমাদেরকে ওই শিবির বা হিজবুত তাহরির, তাদের যেটা কমন অনেক প্রিয় ডায়লগ, দাড়ি টুপি দেখলেই, আমি কিন্তু টুপি পরি, তো দাড়ি টুপি দেখলেই হিজবুত তাহরির বলে দেওয়া, শিবির বলে দেওয়া, পলিটিক্যালি অ্যাফিলিয়েট করে দেওয়া, এই গেমটা তারা খেলার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমাদের সিনিয়র সবাই অনেকবার বলছে, এবং যেই শিক্ষকরা এটা সাপোর্ট করছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা, শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে, যার প্রতিবাদে গত সেমিস্টার থেকে আমরা একটা আবেদন জানিয়ে আসতেছিলাম। বারবার বিভিন্ন টেবিল ঘোরানো হইতেছে সরকারি দপ্তরের মতো। এই টেবিলগুলো ঘোরানোর প্রেক্ষিতে এবার বাধ্য হয়ে আমরা এই সেমিস্টারে আন্দোলনের ডাক দিয়েছি, এবং যখনই বিভিন্ন আন্দোলনের হয়, যেমন 24 সালে ওই সময় গেট বন্ধ করে রাখা হয়েছিল, আপনারা দেখছেন আজকেও গেট বন্ধ করে রাখা হয়েছিল। এরকম আমাদের যখন আন্দোলন হয় ওনারা 1 সপ্তাহকে পিছিয়ে দেয়। এই সেমিস্টারের ফার্স্টে 1 সপ্তাহ কোনো কারণ ছাড়া তারা পিছিয়ে দিছে।